কোরবানি ঈদের পর দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথ জমতে শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আসছে লবণযুক্ত চামড়া। ব্যবসায়ীরা আশা করছেন যে এবার ট্যানারি মালিকদের কাছে নগদ অর্থে এবং প্রত্যাশিত দামে চামড়া বিক্রি করতে পারবেন তারা। এই বিষয়ে সেখানকার একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, বিভিন্ন জেলা থেকে তো ইতিমধ্যে আসলে লবণযুক্ত যে চামড়াটা সেটা আসতে শুরু করেছে, ঠিক কি পরিমাণ চামড়া আসছে এবং ব্যবসায়ীরা তো আশাবাদী, কি অবস্থা দেখতে পাচ্ছেন? স্মৃতি, আসলে ঈদের পরে আজকে কিন্তু প্রথম হাট। এই হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা বিক্রেতা, আড়তদার এবং ট্যানারি মালিকদের প্রতিনিধিরাও কেউ কেউ এসেছেন এবং এখানে ব্যবসায়ী নেতারা যে কথাটি বলছেন যে এই ঈদকে উপলক্ষ করে 10 থেকে 12 লাখ পশুর চামড়া আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেখানে কিন্তু 2 থেকে 3 লাখ চামড়া ইতিমধ্যে এসে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের, অর্থাৎ 35 থেকে 40টা জেলার লবণযুক্ত চামড়া এই আড়তে আসে এবং এখান থেকেই কিন্তু ঢাকার ট্যানারিগুলোতে সরবরাহ করা হয়। চলতি বছর কিন্তু ল্যাম্পি স্কিন ডিজিজের চামড়া অল্প পরিমাণ এসেছিল। এই ব্যবসায়ীদের সেই শঙ্কার কারণ নেই। ব্যবসায়ীরা বলছেন যে এবার চামড়ার গুণগত মান অনেকটাই ভালো, এই জন্য তারা ন্যায্য এবং প্রত্যাশিত মূল্যেই চামড়া বিক্রি করতে পারছেন। এখন যে চামড়াগুলো, লবণযুক্ত চামড়াগুলো বিভিন্ন জেলা থেকে এসেছে, সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভ্যান থেকে গুদামে রাখা হচ্ছে এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে 2-3 দিন পর থেকে ট্যানারি মালিক এবং তাদের প্রতিনিধিরা এখানে আরও প্রতিনিধিরা আসবেন। ইতিমধ্যে কেউ কেউ হয়তো এসেছেন এবং তাদের কাছে চামড়া বিক্রি করা শুরু হয়েছে এবং বাজারটি একেবারেই সরগরম হয়ে উঠেছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আরও ট্রাক যোগে চামড়া আসছে এবং এই চামড়া এখন কিন্তু এই মাসব্যাপী এখানে যে বিষয়গুলো রয়েছে, যে মাসব্যাপী এই চামড়াগুলো এখানে আসতেই থাকবে এবং দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী এবং আড়তদারদের আনাগোনায় মুখরিত হয়ে উঠবে। সেই সাথে ট্যানারি মালিকরা নগদ ও ন্যায্য মূল্যে চামড়া কিনে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। স্মৃতি। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে।